সাগর মুখর শূন্য চলে দুরন্ত সাহসে আমরা এগিয়ে দিগন্ত নির্ভর। ক্ষুধা মুক্ত আর উন্নত জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর। আনুষ্ঠানিকভাবে দেশরত্ন উপাধি দিল নাগরিক কমিটি। যে সম্মাননা আপনারা আমাকে দিয়েছেন এটা আমার প্রাপ্য না, এটা প্রাপ্য হচ্ছে বাংলার জনগণ, বাংলাদেশের। মোদির সফরে গণতন্ত্র পুনরুদ্ধারে ভারত সরকারের সমর্থন চাইবে বিএনপি, জানালেন খন্দকার মাহবুব। আরও 727 জনকে উদ্ধার করল মিয়ানমার নৌবাহিনী। তল্লাশি জোরদারে থাইল্যান্ডের আন্তর্জাতিক সম্মেলনে একমত ক্ষতিগ্রস্তদের। এবং ফিফার সভাপতি পদে পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন সেফ ব্ল্যাটার, সরে দাঁড়ালেন প্রিন্স আলী। আমন্ত্রণ নিউজ 24 আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ। আপনারা শিরোনাম শুনছিলেন, যাব পুরো খবরে। শিরোনামে শুনছিলেন যে 2021 সালে ক্ষুধা মুক্ত আর উন্নত জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটির দেয়া সংবর্ধনায় এই ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দেশকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে কাজ করছে তার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনা। উপলক্ষ ভারতের সাথে সীমান্ত চুক্তি বাস্তবায়ন সহ জাতীয় পর্যায়ে নানা অর্জন। সুসম্পর্ক বজায় রেখে সংবর্ধনায় আবেগ আপ্লুত শেখ হাসিনা জানান, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তার সরকার। এই বাংলাদেশ আমাদের গর্বের দেশ, মহান আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত দেশ। এদেশের মানুষ ভালো মন্দ সবকিছু মিলে থাকতে পারে, কিন্তু তারা মানুষ, এদেশের এই বাংলার মাটির মানুষ। এই মাটির মানুষকে একটা উন্নত জীবন দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টাই চলছে। কোনো দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব। স্থল সীমানা চুক্তি আমাদের কিন্তু কোনো তৃতীয় পক্ষ লাগেনি। প্রতিটি সমস্যা আমরা নিজেরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে করতে পেরেছি। প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে এই ধরনের অর্জন খুব কম দেশই করতে পারে। বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও আশা করেন শেখ হাসিনা। ক্ষুধার্ত দরিদ্র জাতি হিসেবে না, ক্ষুধামুক্ত উন্নত জাতি হিসেবে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই। 2014 নির্বাচনে আমরা ঘোষণা দিয়েছি 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। ভারতের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে অধিকার বাস্তবায়নকে তার সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি। আন্দোলনে অনেকটাই ব্যর্থ বিএনপি যখন কোণঠাসা, ঠিক সেই সময়ে আওয়ামী লীগ তথা সরকারের জন্য সুখবর মোদির আগমন এবং সীমান্ত চুক্তি সই। আর সেই সময়েই নাগরিক কমিটি দিচ্ছে জাতীয় সংবর্ধনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামীতে এগিয়ে যাবে বাংলাদেশ। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দেশরত্ন উপাধি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া সংবর্ধনায় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেন কবি ও লেখক সৈয়দ শামসুল হক। দেশীয় সংস্কৃতির বিকাশ এবং স্বাধীনতার মূল চেতনা ফিরিয়ে আনায় শেখ হাসিনার উদ্যোগকে সময় উপযোগী বলে মন্তব্য করেন বিশিষ্ট নাগরিকরা। শুরুতে তীব্র গরম ও পরে বৃষ্টির মধ্যেও সমাবেশস্থলে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। প্রধানমন্ত্রী আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। নাগরিক কমিটি আয়োজক হলেও সমাবেশে সরকারি দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি। অনুষ্ঠানস্থলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানের শুরুতে নাগরিক কমিটির পক্ষ থেকে মানপত্র পাঠ করেন এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননার ক্রেস্টও। নাগরিক কমিটির ব্যানারে একে একে বক্তব্য দেন সমাজের বিশিষ্টজনরা। দেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান নিয়ে কথা বলেন তারা। আপনার নেতৃত্বে এই রাষ্ট্র, এই দেশ
এই মানুষ ইতিহাসের নবদিগন্তে পৌঁছে যাবেই যাবে। আমি মনে করি ব্যাপক খাতে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তাই তো আমরা দেখি অর্থনীতি এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, দারিদ্র্য কমছে, বৈষম্য খানিকটা কমেছে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি ও স্বাধীনতার মূল চেতনা ফিরিয়ে আনতে শেখ হাসিনার নেওয়া উদ্যোগ সময়োপযোগী বলেও মন্তব্য করেন তারা। এই রাষ্ট্রের মালিক এখন জনগণ, সেটি বঙ্গবন্ধুরই অবদান এবং সংবিধান রচনা করেছেন বাংলায় সর্বপ্রথম। এটি হচ্ছে কথা। 2014 সালে নির্বাচন করে আপনি যে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছেন তার জন্য আপনাকে অভিবাদন জানাই। আপনি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে চলতে থাকে সাংস্কৃতিক পরিবেশনা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয় দেশরত্ন উপাধি। আজ থেকে তার নামের উল্লেখ হবে দেশরত্ন শেখ হাসিনা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নরেন্দ্র মোদীর সফরে ভারত সরকারের সমর্থন চাইবে বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের বদলে দেশের জন্য যৌক্তিক দাবি তুলে ধরবার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকদিন ধরে চলছে আলোচনা সভা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমন এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন স্বীকার করেন, যে কোনো সময়ের চেয়ে দুর্বল সাংগঠনিক কাঠামো এখন দলটির। আর তাই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুটি কয়েক নেতার উপর নির্ভর না থেকে মাসিক তৃণমূল সভা করার আহ্বান জানান তিনি। নেত্রীকে আর অবরুদ্ধ অবস্থায় থাকা চলবে না। প্রতি মাসে, প্রয়োজন হলে প্রতি সপ্তাহে তিনি